দশম অধ্যায় মাহাত্ম্য। দেবাদিদেব শিব বললেন, প্রিয় পার্বতী, শ্রীমদ্ ভাগবত গীতার দশম অধ্যায়ের মাহাত্ম্য এবার তোমাকে বলবো। এই অধ্যায়টি চিন্ময় জগতের সোপান। কাশীপুরীতে আমার বাহন নন্দীর মতো প্রিয় ধীর বুদ্ধি নামে এক ব্রাহ্মণ ছিল। সে সর্বদাই শান্তিপ্রিয় এবং তার সমস্ত ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের মহিমায় নিবদ্ধ ছিল। যেখানেই সে যেত, গভীর স্নেহে আমি তাকে অনুসরণ করতাম, যাতে আমি তাকে রক্ষা করতে পারি এবং তার সেবা করতে পারি। আমার কার্যকলাপ দেখে আমার নিত্য সেবক ভৃঙ্গি ঋদ্ধি আমার কাছে জানতে চাইল, এই মহান ভক্ত কি ধরনের তপশ্চর্যা এবং অন্যান্য ধর্মকর্ম সম্পাদন করেছেন, যাতে আপনি স্বয়ং তার সেবা করছেন। ভৃঙ্গিঋদ্ধির প্রশ্ন শুনে আমি বললাম, একসময় কৈলাস পর্বতের পুন্নাগ উদ্যানে চাঁদের আলোয় বসে আছি। এমন সময় ঝড়ো হাওয়া গাছপালাকে সশব্দে নাড়িয়ে দিল, চারিদিক ছায়ায় ঢেকে ফেলল। মনে হলো যেন একটা পর্বত নড়াচড়া করছে। আকাশে কালো মেঘের ন্যায় একটা বিশাল পাখি এসে হাজির হলো। তার ডানার ঝাপটানিতে গাছপালা নড়তে লাগলো এবং চতুর্দিকে ধুলার ঘূর্ণিপাকের সৃষ্টি হলো। পাখিটি ভূমিতে অবতরণ করে আমাকে শ্রদ্ধা জানালো এবং একটি সুন্দর পদ্ম ফুল আমাকে অর্পণ করলো। এরপর আমাকে বলল, হে সর্বাশ্রয়, হে মহাদেব, আপনার জয় হোক। আপনার মহিমা অনন্ত। ইন্দ্রিয় সংযমী সকল ভক্তদের আপনি রক্ষাকর্তা। পরমেশ্বর ভগবান কৃষ্ণের ভক্তদের মধ্যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ। বৃহস্পতির ন্যায় মহাত্মারা সর্বদা আপনার মহিমা কীর্তন করেন। এমনকি সহস্র শীর্ষ অনন্ত শেষও আপনার মহিমা বর্ণনা করতে সক্ষম নয়। আমার ন্যায় স্বল্প বুদ্ধির একটা পাখি তো কোন ছাড়। পাখিটির স্তুতি শোনার পর আমি জানতে চাইলাম, কে তুমি এবং কোথা থেকে এসেছো? দেখতে তুমি একটা রাজহাঁসের মতো, কিন্তু তোমার গাত্রবর্ণ কাকের মতো। পাখিটিও বলল, দয়া করে বুঝুন, আমি হলাম ব্রহ্মার বাহন হংস। যে কারণে আমার গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ, আপনাকে তা বলবো। সৌরাষ্ট্রের অর্থাৎ সুরাটের কাছে এক মনোরম সরোবর থেকে এই অত্যাশ্চর্য দিব্য পদ্মটি আনা হয়েছে। সেখানে আমি কিছুকাল বেশ আনন্দেই ছিলাম, কিন্তু উড়তে উড়তে হঠাৎ করেই আমি মাটিতে পড়ে যাই এবং আমার শরীর কালো হয়ে যায়। তখন আমি মনে মনে চিন্তা করলাম, কি করে আমি পড়ে গেলাম এবং কিভাবে আমার কর্পূরের মতো ধবধবে গায়ের রং কালো হয়ে গেল। এইসব কথা যখন ভাবছিলাম, তখন সরোবরের মাঝের পদ্মগুলি থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, হে হংসরাজ, ওঠো। কেন তুমি পড়ে গেলে এবং কেন তোমার গায়ের রং কালো হয়ে গেল? আমি উঠে পড়লাম এবং সরোবরের কেন্দ্রস্থলে গেলাম। সেখানে 5টি অসাধারণ সুন্দর পদ্ম ফুল দেখতে পেলাম। সেগুলির ভিতর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলো। তাকে প্রদক্ষিণ করে আমি আমার পতনের কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল, হে কৃষ্ণহংস, তুমি ওড়ার সময় আমাকে অতিক্রম করে ফেলেছিলে, আর সেই পাপে তোমার পতন হয়েছে এবং তোমার দেহ কালো হয়েছে। তোমাকে পড়তে দেখে আমার খুব দুঃখ হলো, সেই জন্যই তোমাকে এখানে ডেকেছি। আমি মুখ খোলায় সুগন্ধ নির্গত হয়ে 7,000 কালো মৌমাছিকে পবিত্র করে দিল এবং তারা তৎক্ষণাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করল। হে প্রিয় পক্ষীরাজ, যে কারণে আমি এই শক্তির অধিকারী, তোমাকে তা বলবো। এই জন্মের 3 জন্ম আগে আমার এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল। আমার নাম ছিল সরোজ বদনা। বাবা আমাকে সতীত্ব রক্ষার আদর্শ শিক্ষা দিতেন, তাই বিয়ের পর আমি খুবই বিশ্বস্ততার সঙ্গে স্বামী সেবা করতাম। একদিন আমি একটি ময়না পাখি পেলাম। সেটার দেখাশোনা করতে গিয়ে আমার স্বামী সেবায় ব্যাঘাত ঘটত। তাই রেগে গিয়ে স্বামী আমাকে পরজন্মে ময়না হয়ে জন্মাতে অভিশাপ দিলেন। পরজন্মে ময়না হয়ে জন্মালেও কঠোরভাবে সতীত্বের আদর্শ পালনের জন্য আমার কতিপয় মুনি ঋষির সঙ্গ লাভ হলো। তারা আমাকে তাদের আশ্রমে স্থান দিলেন। এক মুনির এক কন্যা আমাকে দেখাশোনা করত। সেখানে থাকাকালীন প্রতি সকাল ও সন্ধ্যায় আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায়ের পাঠ শুনতাম। ফলে পরের জন্মে আমি পদ্মাবতী নামে এক অপ্সরা হয়ে জন্মালাম এবং স্বর্গীয় গ্রহে বাস করতে লাগলাম। একদিন পুষ্পক রথে ভ্রমণরতা অবস্থায় এই সরোবরে একটি সুন্দর পদ্ম ফুল দেখতে পেলাম। সেখানে গিয়ে আমি জলকেলি শুরু করলাম।
সেই সময় দুর্বাসা মুনি এসে আমাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখলেন। তার ভয়ে সঙ্গে সঙ্গে আমি 5টি পদ্ম ফুলের রূপ ধারণ করলাম। আমার 2 হাত 2টি পদ্ম, 2 পা 2টি পদ্ম এবং অবশিষ্ট শরীর থেকে 5ম পদ্মের সৃষ্টি হলো। দুর্বাসা মুনির চোখ থেকে আগুন ঝরতে লাগলো। তিনি বললেন যে আমি পাপী ছিলাম, তাই আমাকে 100 বছর এই অবস্থায় থাকতে হবে। আমাকে অভিশাপের পরই তিনি অদৃশ্য হলেন। সৌভাগ্যক্রমে শ্রীমদ্ভগবদ্গীতার 10ম অধ্যায় স্মরণে আমি সক্ষম ছিলাম, তাই আজ আমি সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছি। আমাকে অতিক্রম করার জন্য তোমার ভূমিতে পতন হয়েছে এবং তুমি কৃষ্ণকায় হয়েছ। আমার কাছে শ্রীমদ্ভগবদ্গীতার 10ম অধ্যায় শ্রবণ করলে এই অবস্থা থেকে তুমি নিষ্কৃতি পাবে। শ্রীমদ্ভগবদ্গীতার 10ম অধ্যায় পাঠ শেষ করার পর পদ্মাবতী বায়ুযানে বৈকুণ্ঠে চলে গেল। তারপর আমি এখানে এসে এই মনোরম পদ্মটি তোমাকে দিলাম। ভগবান শিব বললেন, কৃষ্ণহংসটি তার কাহিনী শেষ করার সঙ্গে সঙ্গেই দেহ ত্যাগ করে ধীর বুদ্ধি নাম নিয়ে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল। বাল্যকাল থেকেই ধীর বুদ্ধি সর্বদা শ্রীমদ্ভগবদ্গীতা 10ম অধ্যায় পাঠ করত। তাই সেই পাঠ যে শুনবে, সে পতিতই হোক বা নেশায় উন্মত্তই হোক অথবা ব্রাহ্মণ হত্যাকারী হোক, শঙ্খচক্রধারী শ্রী বিষ্ণুর দর্শন সে পাবেই। সেই কারণে হে প্রিয় ভৃঙ্গঋদ্ধি, আমি সর্বদা ধীর বুদ্ধির সেবা করছি। প্রিয় পার্বতী, পুরুষ হোক বা নারী হোক, সন্ন্যাসী বা গৃহস্থ হোক, যে অবস্থাই হোক না কেন, শ্রীমদ্ভগবদ্গীতা 10ম অধ্যায় পাঠ করলেই তার বিষ্ণু দর্শন হবে। হরি বল।